ভাই জাপানিরা কি কাজ করে? ভাই জাপানিরা কিন্তু নিজেরা বেশি কাজ করে না। জাপানির মধ্যে রোবট তৈরি করছে তারা, আর এই জাপানি রোবটে মানুষের মতো কাজ করে, মানুষের চাইতে বেশি কাজ করে এই রোবটে। তারা জাপানিরা এত বুদ্ধি বার করছে ভাই, জাপানিরা এত বুদ্ধি বার করছে, মানুষের মতো তারা কাজ করার মতো সিস্টেমের লোক বার করছে। তারা বাজার করতে পারে এই রোবট দিয়া, তারা ক্ষেত খামার করতে পারে এই রোবট দিয়া, ক্ষেতের আগাছা ফালাইতে পারে রোবট দিয়া। ভাই তারা সব জিনিসই কিন্তু আগায় যাইতেছে। জাপানিরা অনেক উপরে উঠতেছে কিভাবে? তাদের বুদ্ধির কারণে। তারা কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে এমন বুদ্ধি দিয়ে দিছে, হ্যাঁ, তারা কিন্তু তাদের বুদ্ধির কারণে আগায় গেছে। যেমন ইন্ডিয়া কৃষিকাজের দিকে আগায় গেছে, তবে যেমন সৌদি আরব স্বর্ণ, তারপরে আপনার জমজমের পানি, তেল, এগুলো দিয়ে আগায় গেছে। কিন্তু এই চীন দেশে, জাপানি, চীন, এই দেশগুলো কিভাবে আগে গেছে? তাদের বুদ্ধির কারণে। চায়নারা বুদ্ধির কারণে তারা কিন্তু আগায় যাইতেছে। আমাদের বাংলাদেশের বুদ্ধি আছে ঠিকই, কিন্তু বাটপারি করার বুদ্ধি, খালি চুরি বাটপারি করার বুদ্ধি। তা আমরা বুদ্ধি অবশ্যই ভালো কাজে লাগানোর চিন্তা ভাবনা করি, তাহলে আমাদের চুরি বাটপারি করতে হবে না, আমাদের বুদ্ধি দিয়ে আমি চলতে পারবো। কোন দেশে কীভাবে তৈরি হইতেছে আমি সেই জিনিসটা চিন্তা করে আমার দেশে আনি। দেখেন ভাই, নাইলার বীজ ছিল, ওই নাইলার বীজ চাইছিল সৌদি আরব, আর সৌদি আরব থেকে আমরা তিলের বীজ আনছিলাম। তখন আমরা যদি এই জিনিসগুলো অদল বদল করি, তাহলে কিন্তু আমরা কিন্তু অবশ্যই এই জিনিসগুলো ফলাফল পাবো। তো দেখেন ভাই, একটা দেশ থেকে যদি একটা জিনিস তৈরি হয়, আমাদের দেশে যদি আনি, আমরা এই জিনিসটা চেষ্টা করবো তৈরি করার জন্য। ভাই সৌদি আরব তো খেজুর গাছ হয়, কিন্তু আমাদের দেশের এই খেজুর গাছের বরকত আল্লাহ তাআলা দেয়নি, সেজন্য আমাদের দেশে খেজুর হয় ছোট ছোট। তবে অবশ্যই সৌদি আরবের খেজুর আবার বড় বাংলাদেশে হইতেছে। কিন্তু ভাই আমরা যদি চেষ্টা করি, আমরা সফল হইতে পারবো। যেমন সৌদি আরবের খেজুরও কিন্তু বাংলাদেশে হইতেছে এখন বর্তমানে। ভাই ইন্ডিয়ার তুলো কিন্তু বাংলাদেশে হবে আমরা যদি চেষ্টা করি। ভাই আমরা যদি অবশ্যই চেষ্টা করি, তাহলে অবশ্যই সফল হতে পারবো। আমরা যদি কোরআন শিক্ষার চেষ্টা করি, আমরা কোরআন শিক্ষা করতে পারবো, 30 পড়া পুরো মুখস্থ করতে পারবো। ভাই আমরা যদি চেষ্টা না করি, তাহলে কোনো জিনিসই শিক্ষা করতে পারবো না। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝে আমল করার তৌফিক দান করুক, আমিন।